যেহেতু আলী লারিজানি সহ সর্বশেষ আরো 4 জন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল, এখন সেই হত্যার তারা বলেছে যে এটা কঠিন প্রতিশোধ নেওয়া হবে, হয়তো তার অংশ হিসাবে এই হামলাগুলো চালানো হচ্ছে, যেখানে চীন পর্যন্ত এখন যুক্ত হয়ে বলছে যে এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আজকে যেটা বলেছি যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ অন্যদিকে মোড় নিচ্ছে। এখন যে শিরোনামটা, সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাতের তেল এবং গ্যাস ক্ষেত্রে ইরানের হামলা। বুঝতে পারছেন দর্শক কোন পর্যায়ে চলে গেছে শেষ পর্যন্ত। সৌদি আরবের সামরেফ তেল শোধনাগারে ড্রোন বিধ্বস্ত, কিছুক্ষণ আগের খবর। এবং এই যুদ্ধটা শেষ পর্যন্ত সম্ভবত বিশ্বের শক্তিধর দেশগুলো আস্তে আস্তে যুক্ত হয়ে যাচ্ছে। ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যা অগ্রহণযোগ্য। চীন খুব কঠিন একটা বিবৃতি দিয়ে বলছে যে নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যা অগ্রহণযোগ্য। কুয়েতে তেল শোধনাগারে ড্রোন হামলা। হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলা, আগুন। তার মানে হরমুজ প্রণালীতে নিয়ে যে একটা টানাপোড়েন আমেরিকার সাথে ইরান বলছে কোনো তেলবাহী জাহাজ চলতে পারবে না, পশ্চিমাদের তেলের জাহাজগুলো। পরিষ্কার কথা, এখন আগুন লেগে গেছে। কি কারণে আগুন লাগছে তা পরিষ্কার না। এর আগে আমেরিকা বলছিল যে হরমুজ প্রণালীর কাছে ইরানের একটা ঘাঁটি ধ্বংস করা হয়েছে, কিন্তু ভোরে জাহাজে হামলার পর, তার মানে হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত উপকূলে বৃহস্পতিবার ভোরে একটি জাহাজে হামলার পর সেটিতে আগুন ধরে গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে জাহাজটিতে অজ্ঞাত একটি বস্তু আঘাত এনেছে, এতে সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে। তার মানে ইরান যুদ্ধ শুরু থেকে পর্যন্ত 20টির বেশি জাহাজে হামলার ঘটনা কিন্তু ঘটলো। তার মানে পুরো নিয়ন্ত্রণ যেটা নিরাপত্তা হরমুজ প্রণালী সেটা মানে নিশ্চিত হয়নি, এবং সেখান থেকে যে জাহাজ চলাচল এই ঘটনার পর আরো ব্যাহত হবে, এটা পরিষ্কার। কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। হামলার ফলে সেখানে সীমিত পর্যায়ের অগ্নিকাণ্ড ঘটেছে। কুয়েত নিউজ এজেন্সি কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মিনা আল আহমাদি শোধনাগারে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন কঠিন স্টেটমেন্ট দিয়েছে, যেখানে চীন আগে বলছিল যে তারা সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মতো করে, এবং দেখাও গেছে যে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু লারিজানি হত্যার পর পরিস্থিতি একদম পাল্টে গেছে। ইরান বলেছে তারা কঠিন প্রতিশোধ নেবে, এবং সেই কঠিন প্রতিশোধেরই কিন্তু এখন অংশ হিসাবে সরাসরি তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানো হচ্ছে। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে ইসরায়েলের হত্যা করার ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে চীন। বেজিং এই হত্যাকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সবসময় শক্তি প্রয়োগের বিরোধিতা করে আসছি। ইরানের রাষ্ট্রীয় নেতাদের হত্যা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা আরো বেশি অগ্রহণযোগ্য। সৌদি আরবের সামরেফ তেল শোধনাগারে ড্রোন বিধ্বস্ত। সৌদি আরবের ইয়ানুব বন্দরে সৌদি আরামকো সামরেফ তেল শোধনাগারে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বর্তমানে মূল্যায়ন করা হচ্ছে। এই ঘটনা নিয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানা যায়নি। বুঝতে পারছেন দর্শক, যে তার মানে সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাতের তেল এবং গ্যাস ক্ষেত্র এখন টার্গেট করছে। ইরান আরো চাপ তৈরি করছে যে তোমরা আমেরিকাকে ঠেকাও বা হটাও, যাতে ইরানের উপর হামলা না হয়। আর যেহেতু আলী লারিজানি সহ সর্বশেষ আরো 4 জন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল, এখন সেই হত্যার তারা বলেছে যে এটা কঠিন প্রতিশোধ নেওয়া হবে, হয়তো তার অংশ হিসাবে এই হামলাগুলো চালানো হচ্ছে, যেখানে চীন পর্যন্ত এখন যুক্ত হয়ে বলছে যে এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। দর্শক, তার মানে সংকটের আর একটা মাত্রা আমরা দেখতে পাচ্ছি, যেখানে এতদিন পর্যন্ত আমেরিকা যুক্ত ছিল ইসরায়েল সহ, এখন চীনও ঢুকে গেল। রাশিয়ার অবস্থানটা এখন পর্যন্ত জানা যায়নি দর্শক।